সো আজকে আমরা ইংলিশ গ্রামারের খুবই একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা টপিক আজকে আমরা করতে যাচ্ছি। তার নাম হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? কাকে বলে? কোনো আইডিয়া? আচ্ছা, ঠিক আছে, তোমরা ফার্স্ট টাইম পাচ্ছ তো না? আচ্ছা শোনো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ভালোভাবে বুঝতে গেলে তোমাদেরকে আমি একটা ঘটনা বলছি। এটা মুভির সাথে অনেকটা রিলেটেড। আমরা অনেক সময় পিকচারে বা মুভিতে দেখে থাকি, সাপোজ মনে করি এখানে দুটা ভিলেন, ভালোভাবে জিনিসটা বোঝো। একটা ভিলেন এসে কিছু গোল্ড দিল, এটা সুটকেস ভর্তি কি গোল্ড দিল, আরেকটা ভিলেন অ্যাকসেপ্ট করলো, বিনিময়ে সে কি দিল? অ্যামাউন্ট, পয়সা পয়সা, ধন ধন। ঠিক আছে, তাদের মধ্যে কি হলো? এক্সচেঞ্জ হলো, হ্যান্ডশেক হলো, এগ্রিমেন্ট হলো। তো তাদের যে এগ্রিমেন্টটা যে হলো কিসের ভিত্তিতে হলো বলো? গোল্ড এন্ড হোয়াট? পয়সা, ইজন্ট ইট? তাদের মধ্যে এগ্রিমেন্ট, ইয়েস, ওকে, ডান। সো এখানেও একটা এগ্রিমেন্ট কিন্তু হয়েছে। কার কার মধ্যে এগ্রিমেন্ট হলো? সাবজেক্ট এবং ভার্বের মধ্যে। প্রশ্ন হচ্ছে, স্যার এখানে তো গোল্ড এবং অ্যামাউন্ট মানির মধ্যে এক্সচেঞ্জ হয়ে তার ভিত্তিতে এগ্রিমেন্টটা হলো, তো এখানে কিসের ভিত্তিতে এগ্রিমেন্টটা হলো? এগুলো হচ্ছে তোমাদের রুলস কন্ডিশন গুলো। আমরা আজকে একে একে অনেকগুলোই রুলস আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, আমরা আজকে একে একে সিকোয়েন্সে কি এগুলো করবো, জানবো। ঠিক আছে, তো চলো রুল নাম্বার 1 দিয়ে আজকে আমরা শুরু করি। রুল নাম্বার 1 ভেরি বেসিক। ঠিক আছে, শোনো, if the subject is singular, the verb will be singular. মনে রাখবে, জেনারেলি সাধারণত অনেক কন্ডিশন আছে, ইফস এন্ড বাটস অনেক আছে, আমরা আস্তে আস্তে জানবো। এটা ভেরি বেসিক। কি বললাম? যদি সাবজেক্টটা হয় সিঙ্গুলার, ভার্বটা হবে কি সিঙ্গুলার। মনে রাখবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সব সময় ভার্ব সাবজেক্টকে অনুসরণ করেই চলে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা তাহলে অ্যাকর্ডিং টু রুল নাম্বার 1 কি হবে? সিঙ্গুলার। চলো একটা এক্সাম্পল তোমাদের সামনে রাখি, দেখো তো বোঝো কিনা। যদি অপশন এরকম থাকে, এখানে সাবজেক্ট কোনটা? ভেরি গুড, হি ইজ ইউর সাবজেক্ট। ভার্ব কোনটা? ইজ অথবা আর। এখন প্রশ্ন হচ্ছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট বসবে, তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে থাকে তো ভার্বটা কোনটা বসবে? সিঙ্গুলার। ভেরি গুড, ইজ বেসিক। কিন্তু বলে রাখি, পরীক্ষায় এই রুলস থেকে কোয়েশ্চেন আসবে না, এত ইজি আসে না, কিন্তু দরকার জেনে রাখা, খুবই ইম্পর্টেন্ট। এই যে রুল নাম্বার যে 2, চলো আমি রুল নাম্বার 1 দিয়ে তোমাদের 2টাকে কমপ্লিট করে দিচ্ছি। শোনো, যদি এখন এই যে সাবজেক্টটা যদি এখন সিঙ্গুলার জায়গায় যদি প্লুরাল হয়, সাপোজ এটা প্লুরাল, ভার্বটা কি হবে? প্লুরাল। সাপোজ চলো একটা এক্সাম্পল তোমাদের দে, ইজ অথবা আর রাখলাম, সেমই রাখলাম। ঠিক আছে, বোঝো জিনিসটা। দে ড্যাশ প্লেইং ইন দ্য গার্ডেন, সাবজেক্টটা কোনটা? দে। সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। তো প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। আর
রুল নাম্বার 1, রুল নাম্বার 2 এটাই বলে। কি বলে? সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে কি সিঙ্গুলার, যদি সাবজেক্টটা প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। বুঝা গেছে? এনি কনফিউশন, এনি ডাউট? কনফিউশন নিয়ে কিন্তু এখনো সম্ভব না, খাদে পড়বা। বলো, আছে কোনো ডাউট? ভেরি গুড। রুল নাম্বার 3, এই রুল নাম্বার 3 এর অনেকগুলো পার্ট আছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা রুলস বুঝিয়ে দিচ্ছি তোমাদের, আমি গ্যারান্টি দিচ্ছি। আজকের এই এক্সপ্লেনেশনের পরে যতগুলি রুলসই তোমাদের পড়াবো তা নিয়ে কোনো ডাউট আমার ধারণা থাকার কথা না। মনোযোগটা দাও। এবং আরেকটা জিনিস বলছি, ঘরে গিয়ে অবশ্যই রুলসগুলো একবার পড়ে যদি পারো একবার লিখে ঘুমাবে, একদম দিমাগে বসিয়ে দাও। ঠিক আছে, শোনো, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদের বোঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তার আগে একটু বলে নি। সাপোজ তোমাদের সামনে একটা সেন্টেন্স রাখা হলো, কিছুক্ষণ আগে যে আমরা দেখলাম এক্সাম্পলটা, তোমরা একবার দেখতে পারো, তার মধ্যে সাবজেক্ট কটা ছিল? ভার্ব সবসময় সাবজেক্টকে অনুসরণ করে চলে, আমি জানি। এখন যদি সাবজেক্ট দুইটা থাকে, ফর এক্সাম্পল, তখন ভার্ব কোনটাকে দেখবে? শোনো, দেখো, একটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, সাবজেক্ট নাম্বার 1, সাবজেক্ট নাম্বার 2, মিডল একটা কনজাংশন দেওয়া আছে অ্যান্ড। বুঝতে পারলে? তো এই ক্ষেত্রে আমরা ভাবটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে জানার বিষয়। সিঙ্গুলার। চলো, আমি এটা বেসিক, ঠিক আছে। এখন আমি এইটাকে ভিত্তি করে, এই স্ট্রাকচারটাকে ভিত্তি করে আমি সেন্টেন্স তোমাদের আলোচনা করব। এই চারটা হচ্ছে তোমাদের 3 এর ক্লজ 1, ক্লজ 2, ক্লজ 3, ক্লজ 4 তোমাদের কি রুলস মনে রাখবে। এটা হচ্ছে তার বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, দুটা সাবজেক্ট আছে, মিডলে কি আছে কনজাংশন হিসেবে অ্যান্ড। তো এখন প্রশ্ন হচ্ছে ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? শুনো, এক্সাম্পলে আসো। রাম অ্যান্ড শ্যাম, যদি অপশন থাকে ইজ অথবা আর, ঠিক আছে। তো এখন রাম সাবজেক্ট নাম্বার 1, শ্যাম সাবজেক্ট নাম্বার 2। প্রশ্ন হচ্ছে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? প্লুরাল। রাম দেখতে একরকম চেহারা, আলাদা তার ক্যাটাগরি, তার ফিচার, তার স্বভাব টোটালি ডিফারেন্ট শ্যাম থেকে, টোটালি ডিফারেন্ট আইটেম। ঠিক তো, দুইটা আলাদা মানুষ। তো তো প্লুরাল সাবজেক্ট, সরি প্লুরাল ভার্ব হবে এখানে। তো কি হবে এখানে? আর। বুঝতে পারছো? ক্লিয়ার? কোনো ডাউট নেই তো? ঠিক আছে, আমি তোমাদের ওই সেম স্ট্রাকচারটা রেখে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ভালোভাবে লক্ষ্য করো। কি দেওয়া আছে? ব্রেড এন্ড বাটার ড্যাশ মিন্স ইজ অথবা আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখন প্রশ্ন হচ্ছে ইজ হবে নাকি আর হবে? ইজ, আর। কেউ বলছে ইজ, কেউ বলছে আছে। বলো তো ইজ এর পক্ষে কজন আছো? মাত্র 2 জন, 3 জন। ওকে, ডাউন ইউর হ্যান্ডস। আর বাদ বাকি সবাই আর এর পক্ষে। দেখো, এরকম হইতে পারে তারা মাত্র 2 জন ভুল হইতে পারে, বাদ বাকি সবাই কারেক্ট হইতে পারো। আর নাহলে বাকি সবাই ভুল, তার 2টা কারেক্ট। পাল্লা দেখি কার ভারী হয়।
দুজন কিন্তু মাত্র ইউজ করেছে পুরো ব্যাচের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, পেয়ার দেখে ইউজ হবে। আচ্ছা ঠিক আছে, স্যার ব্রেড মনে হলো ব্রেডের সাথে কি বাটার বাটার না হলে কি জুস হবে? না না, তোমার ওই এই যে ইয়েটা না, কনসেপ্টটা না ক্লিয়ার না, ফলো করো সবাইটাকে। ব্রেড হচ্ছে আমার সাবজেক্ট নাম্বার 1, বাটার হচ্ছে আমাদের কি সাবজেক্ট নাম্বার 2। এটা আমাদের ফার্স্ট পয়েন্ট মাথায় রাখতে হবে। নাম্বার 2, ব্রেড দেখতে আলাদা, খাইতে আলাদা, সব আলাদা। বাটার দেখতে খাইতে সর্বদিকেই আলাদা, কিন্তু ওই সেন্সে আমাদের আর হওয়ার কথা না। ফার্স্ট যে এক্সাম্পলটা দিলাম, রাম শ্যাম দেখতে আলাদা, সবকিছু আলাদা। তো এখানে ব্যাপারটা কি শোনো বলছি, কোন সময় কি এরকম হয়, বাটার নিলা মুখে রাখলা, রুটি নিলা মুখে রাখলা, এরকম হয়। পাগলামি করলে তো কত খুশি হয়, ঠিক না? ওইটার সাথে এটা মিলালে হয় না। আমরা জেনারেলি কি করি, রুটি নেই, বাটার লাগাই, একসাথে কামড় দিই। কি করি, একসাথে কামড় দিই। যখন এটা খাওয়া হয় তখন এটা একসাথে নেওয়া হয় ওই সেন্সে, তখন এটা সম্পূর্ণটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচনার মধ্যে চলে আসে। আর রুল নাম্বার 1 কি বলে, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। সারা ব্যাচে দুজনই কারেক্ট, বেশি লাফাইও না, জানো ভেরি গুড, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার ছিল না। আর যারা জানো না ভুল করছো, মন খারাপ করো না, এখন ক্লিয়ার তো একদম ফার্স্ট টু লাস্ট, কারো কোনো ডাউট নাই তো? ভেরি গুড। ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। চাপাটি এন্ড কারি যদি থাকতো কি হইতো? ইজ হইতো। বুঝতে পারছো? এগুলো জানার বিষয়। নেক্সট চলো আরো একটা এক্সাম্পল দেই, এই দুইটা সাবজেক্টকে রেখে মিডলে কনজাংশন হিসেবে এন্ড কে রেখে, ঠিক আছে? এগুলো আমি একদম প্র্যাকটিক্যাল করে দিতেছি তোমাদের, এক্সাম্পল দিয়ে ইনস্ট্যান্ট কমপ্লিট, ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে আমি বারবার করতেছি, অবশ্যই জিজ্ঞেস করে নিবা। ডাউট নিয়ে আমার এই দরজাটা দিয়ে তোমরা যেতে পারতা না, ঠিক আছে? যতটাই বাজুক। দেখো, সো নেক্সট রুলটা চলো আমরা দেখে নেই। আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। দ্য HM and chairman of the SMC is অথবা আর কামিং, ঠিক আছে? ভালোভাবে জিনিসটা লক্ষ্য করো, এখানে দুটা সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট নাম্বার 1 HM, সাবজেক্ট নাম্বার 2 ভেরি গুড চেয়ারম্যান। মিডলে কে আছে? এন্ড বাবু আছে, আছে তো? খুব শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট, ভেজাল লাগায় শুধু সাবজেক্ট এবং কি ভার্বের মধ্যে। শোনো, সাবজেক্ট নাম্বার 1, সাবজেক্ট নাম্বার 2, মিডলে আছে এন্ড, আর একটা ক্রিমিনাল এখানে বেরিয়ে দিচ্ছে, দা। ভেরি ইম্পর্টেন্ট, বোঝো। এইরকম সিনারিও যখন হয়, দুটা সাবজেক্ট মিডলে এন্ড এবং একটা সাবজেক্টের আগে কি থাকবো, দা, আরেকটাকে কি আছে না, ওই সময়ে সব সময় মনে রাখবে ডেজিগনেশন এখানে ডিফারেন্ট। HM চেয়ারম্যান টোটালি ডিফারেন্ট ডেজিগনেশনস, ডেজিগনেশন কি একদম ডিফারেন্ট। দুইটা লোক, একটা পার্সন, কয়টা একটা, যেহেতু সিঙ্গুলার তখন ওই সাবজেক্টটা কি সিঙ্গুলার হয়ে যায়। আর সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু হোয়াট? সিঙ্গুলার ভার্ব। তো সিঙ্গুলার ভার্ব কোনটা এখানে, ইজ না আর? বুঝা গেছে? এনি কনফিউশন এনিওয়ান? চলো আমরা এই যে এক্সাম্পলটা, এটার একটু পোস্টমর্টম করি, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনো। এটাকে আমরা একটু দূরে আনি, সেম ফন্ট রাখি, গুড। দেখো এক্সাম্পলটা প্রায় সেমই, 99.99% সেম, শুধু একটা হিসাবে অ্যাড করলাম, কি করলাম, এটা দা আনলাম। দেখো সেম আগের মতো, সাবজেক্ট নাম্বার 1, সাবজেক্ট নাম্বার 2, কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায়?
হ্যাঁ এন্ড দ্বারা তোমার কনজাংশন এন্ড আছে এখানে। একটু আগে ছিল একটার আগে দা, এখন কি দুইটার আগে দা। এই যে দুইটার আগে দা, মনে রাখবে এরকম সিচুয়েশনে, এরকম সিনারিওতে সিচুয়েশনে লোকও দুইটা, ডেজিগনেশন ডেজিগনেশন তো দুটো দেখাই যেতেছে। সাবজেক্ট সরি এইচএম চেয়ারম্যান দেখাই যেতেছে ডেজিগনেশন দুইটা, লোকও দুইটা, তখন প্লুরাল হয়ে যায় তার সাবজেক্টটা। প্লুরাল সাবজেক্ট ইকুয়াল টু হোয়াট? প্লুরাল ভার্ব। কোনটা হইব? এনি ডাউট, এনি কনফিউশন? বলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কারোর, এখন পর্যন্ত কারোর মনে কোনো জায়গায় কোনো ডাউট আছে? নাই? তোমাদের কিন্তু এখন 50টা এমসিকিউ দেওয়া হবে, কোডা কিন্তু থাকে ঠিক। আমরা আজকে এতটুকুই রাখলাম, এখন তোমাদেরকে আমি এমসিকিউ দেব 50, যা কিছু এখন এক্সপ্লেন করা হয়েছে অন দ্য বেসিস অফ দ্যাট। ঠিক আছে, তোমাদের আমি কি এমসিকিউ দেব, প্র্যাকটিস করবে, দেখি কে কত পাও। আগামী ডেটে আমরা কন্টিনিউ করব। যতগুলো রুলস আছে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা ক্লাস 9-এ করছো ঠিক আছে, সারা জীবন কাছে লাগবো। যাই তোমরা কম্পিটিটিভ সেকশনে যাও, ইংলিশ কিন্তু আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের আছে। ক্লিয়ার? এনি কনফিউশন? সো আজকে ক্লাসটা এতটুকু রাখতেছি। সো যারা আমার অনলাইন ক্লাস দেখছো, আশা করি তোমাদের আর কোনো ডাউট রইলো না। যদি অল্প স্বল্প ডাউট থেকে থাকে ভিডিওটা আরেকটা বার দেখে নিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর মোস্ট ইম্পর্টেন্ট, যদি ইম্পর্টেন্ট বলে মনে হয় এই টপিকটা, ফ্রেন্ডসের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিও। আজকের জন্য টাটা।